বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন সোনা হোমি হল চ্যানেল। আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানি রোগের ৩টি হোমিও ওষুধ। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে চুলকানি একটি মানবদেহের একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে ছোট কিংবা বড় প্রায় শত মানুষের মাঝে এই রোগটি দেখা দেয়। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু কারণ হলো দেখা যাচ্ছে আমাদের শরীর থেকে যে ঘাম ঝরে সেই ঘাম আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গিয়ে জমা হয়। জমা হলে সেখানে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাসের মাধ্যমেও আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই, সেই খাবার খাওয়ার ফলেও অনেক সময় আমাদের বডিতে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। সেভিয়ার এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তির হঠাৎ তার মাঝে প্রচুর চুলকানি দেখা দিচ্ছে এবং প্রচুর ব্যথা করে, জ্বলে এবং পানি পিপাসা প্রচুর থাকে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির শরীরে ছোট ছোট কিছু বর্ণ হয়েছে, বর্ণটি প্রচুর চুলকায়, ঘামাচি নেই, দানাদার এবং ব্যথা করে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো আর্টিকামিনাস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি ভাইটামিন বড়ি খেতে পারি, সেটা হলো ভ্যালামপস 6 এর 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং অষ্টমহীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। দেখা যাচ্ছে যেগুলো খাবার খেলে যদি আমাদের মধ্যে চুলকানি হয়, যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরুগোশত ইত্যাদি খাবার আমরা পরিহার করব এবং শরীর থেকে যে ঘাম বের হয়, ঘামের মাধ্যমে যে ফাঙ্গাস তৈরি হয়, ফাঙ্গাসের মাধ্যমে যে চুলকানি সৃষ্টি হয়, তাহলে সেদিকে যাতে না হয় সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। এর ফলে আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।